সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, মনের মাঝে আছো তুমি কেন বোঝো না। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, ও সোনা মানিকেরা, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ নবী আমার এই কোরআনের জন্য আল্লাহ নবীর কত অত্যাচার সহ্য করতে হয়েছে শুনলে অবাক হয়ে যাবে রে। আল্লাহ নবী আমার মক্কা মদিনার জমিনে নবী আমার কোরআনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ নবী আমার কলেমা প্রচার করছেন। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে শত শত বেঈমান বেদিনীরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে তাওহীদের কলেমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহালের সহ্য হয় না, আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা সাইবার সহ্য হয় না, চক্রান্ত করলো মুহাম্মাদের হাতে হাত দিয়ে সকলে মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের উপায়টা কি হবে? আমরা তো বড় লিডার, আমরা তো বড় নেতা, আমাদের উপায়টা কি হবে? ও জানেনা যুবকেরা, আমার কলিজার টুকরা সোনার মানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীকে ডাকা হলো, আল্লাহর হাবিবকে ডাকলেন, হে মুহাম্মদ, আল্লাহ নবী আমার হাজির হয়ে গেলেন। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, নজর বিন হারিস আল্লাহর রাসূলকে ডেকে বলছেন, মুহাম্মদ তুমি কেন বাবা দ্বীনের দাওয়াত দিচ্ছ, কলেমা কোরআনের দাওয়াত প্রচার প্রসার করছো? বাবা তুমি কলেমা প্রচার করা বন্ধ করে দাও, তুমি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। তুমি যদি কলেমা প্রচার করা বন্ধ করে দাও, এই আরব কান্ট্রিতে, আরব দেশেতে তোমাকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, নো নেভার, আমি মুহাম্মদ এটা করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আবার চলে গেলেন। এই বাচ্চারা, বাবারা বসো। দ্বিতীয় দিন আবারও ডাকলেন, মুহাম্মদ তুমি বোঝো না বাবা, কেন তুমি কোরআনের দাওয়াত কলেমা প্রচার প্রসার করছো? তুমি কলেমা প্রচার করা বন্ধ করে দাও, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আরব কান্ট্রিতে, আরব দেশেতে সবথেকে সুন্দরী রমণী নারী যে আছে তার সাথে বিবাহ দেওয়া হবে। আল্লাহ রাসূল আমার বললেন, নো নেভার, আমি মুহাম্মদ এটাও মানতে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মতন মৌলী সাহেব যদি বলা হয় এই সোনাখালী, রামচন্দ্রখালী, জামাদার পাড়া থেকে শুরু করে আর খিরিশখালীর চত্বরে যত সবথেকে সুন্দরী মেয়ে যে আছে, রমণী নারী আছে, মৌলী সাহেব আজকের জলসার টাকা নিলে হবে না, আপনার সাথে বিয়ে দেবো। আমার মতন মৌলী সাহেব পকেটে টাকা দিয়ে যাবে আর বলবে আগে দে, এই বলবে দে। আমার মতন মৌলী সাহেব পকেট থেকে টাকাটা নিয়ে দেবে। রাসূলুল্লাহ চলে গেলেন। আবার তৃতীয় দিন ডাকলেন, হে মুহাম্মদ কলেমা প্রচার করা বন্ধ করে দাও। বলে দাও। বলে তোমার ডাক্তার দেখাতে যত টাকা লাগবে দেওয়া হবে। তুমি বুঝি পাগল হয়ে গেছো, ম্যাট হয়ে গেছো? আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন, আমি মুহাম্মদ পাগল হই নাই, ম্যাট হই নাই। ডাক্তার আমার দেখাতে হবে না, ডাক্তার যদি দেখাতে হয় আপনাদেরই দেখানোর দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, নজর বিন হারিসরা দেখছেন মুহাম্মাদের কাছে আর পারা যাবে না। কি করব? মুহাম্মদকে কতল করতে হবে, মুহাম্মদকে মেরে দিতে হবে, মুহাম্মদকে খুন করতে হবে।
মুহাম্মদকে মার্ডার করতে হবে, মেরে দিতে হবে, না হলে আমাদের গদি আর থাকবে না। সেই আবু জাহালের উত্তরসূরি আজও আছে না? ও আমার জানেরা যুবকেরা, ও ময়দানেরা, ঠান্ডা মাথায় বুঝো, আল্লাহ নবীকে মারার জন্য আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, নাজার বিন হারিসা, বর্তমানে এখন যে সময় চলছে সবথেকে শক্তিশালী দেশ হলো আমেরিকা। তৎকালীন যুগে সবথেকে শক্তিশালী দেশ, তার নাম হলো সিরিয়া। সিরিয়ার তিনি শক্তিশালী বাদশা, নাম হলো হাবিব বিন মালিক। কি নাম বললাম? আলোচনা শুনে রাখেন, জীবন ইতিহাস, নবীর ইতিহাস শুনে রাখেন। হাবিব বিন মালিক, হাবিব বিন মালিকের কাছে আবু জাহাল, আবু সুফিয়ান এরা মিলে একটা চিঠি লিখে দিয়েছে। হে সিরিয়ার শক্তিশালী বাদশা হাবিব বিন মালিক, মুহাম্মদ কোরআনের দাওয়াত প্রচার করছে, প্রসার করছে। মুহাম্মাদের হাতে হাত দিয়ে প্রত্যেকে সব মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের ধর্মের মানুষ কমে যাচ্ছে। মুহাম্মদকে যদি খুন করতে পারো, মার্ডার করতে পারো, এত কেজি সোনা দেওয়া হবে, এত টাকা ইনাম দেওয়া হবে। সিরিয়ার শক্তিশালী বাদশা হাবিব বিন মালিক চিঠিখানা পড়ে অবাক হয়ে গেলেন যে একজন ব্যক্তি যার নাম মুহাম্মদ, তাকে খুন করতে পারলে এত কোটি টাকা দেওয়া হবে, এতগুলো সোনাও দেওয়া হবে। কিতাবের ভিতরে লেখা হয়েছে সিরিয়ার শক্তিশালী বাদশা হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে সিরিয়ার জমিন থেকে মক্কার দিকে আসছে। আল্লাহর নবীর কানে আওয়াজটা পৌঁছে গিয়েছে, রাহমাতাল লিল আলামিন হুজুরের কাছে আওয়াজটা পৌঁছে গেছে। আল্লাহ নবী মাখারা নবী, বাবারা নবী আমার, আল্লাহ নবী আমার কাবা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী আমার দু রাকাত নামাজ পড়লেন, সাজদায় গেলেন, সাজদায় গিয়ে কাঁদেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার বন্ধু, আমি আপনার হাবিব, আমি আপনার নবী, আমি তো বড় অপরাধ করি না। আল্লাহ পাক, আমি মুহাম্মদ, আমি কোনো অপরাধ করি নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার অপরাধ হলো এটা, আমি পৃথিবীর মানুষের কাছে কলেমার দাওয়াতটা প্রচার করি, কলেমার দাওয়াতটা প্রচার করি, এটাই হলো অপরাধ। তাই আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা এরা মিলে আমার মারার চক্রান্ত করেছে। সিরিয়ার শক্তিশালী বাদশা হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে মক্কা শরীফ এসেছে। আল্লাহ পাক আমাকে মেরে দেবে, আমাকে খুন করে দেবে। ও রব্বুল আলামিন, ওই বেঈমানদের হাতে যদি আমার মরণ হয়, আপনি যদি তাতে রাজি থাকেন, পৃথিবীর কোনো শক্তি নাই, আমি মুহাম্মদ আমাকে বাঁচিয়ে রাখবে। আর যদি বেঈমানদের হাতে মরণ না হয়, আপনি যদি তাতে রাজি থাকেন, পৃথিবীর কোনো শক্তি নাই, আমি মুহাম্মদ আমাকে মেরে দেবে। কার কাছে? পৃথিবীর কোন মানুষের কাছে চান? তিনি স্বয়ং তার বন্ধু মহান রব্বে কারীমের কাছে চাইলেন। ও ময়দানেরা, ও জানেরা, যুবকেরা, ও মা বোনেরা, আল্লাহর নবী আমার সাজদায় পড়ে কাঁদেন, রোনাজারি করেন। হঠাৎ করে অজানা একজন এসে আল্লাহর নবীকে বলে, হে মুহাম্মদ, মুহাম্মদ। আল্লাহ নবী আমার সাজদা থেকে মাথা উঠালেন, নবী আমার সাজদা থেকে মাথা তুললেন। ও জানেরা, নবী আমার
আমার সাজদা থেকে মাথা তুলে আল্লাহ নবী আমার লক্ষ্য করে তো অজানা অজানা মানুষ আল্লাহ নবী বললেন বাবা যুবক কি ব্যাপার কে পরিচয় আপনার আমার নাম ধরে কেন রাখলেন যুবক ডাক দিয়ে বলে মুহাম্মদ আপনি কি বুঝতে পারেন না আমি হলাম সিরিয়ার শক্তিশালী বাদশা হাবিব বিন মালিকের 12,000 সৈন্যের লিডার 12,000 সৈন্যের কমান্ডার আমার মালিক হাবিব বিন মালিক আপনাকে ডেকে পাঠিয়েছে রে মুহাম্মদ আজকের আপনার শেষ দিন আপনাকে কতল করা হবে আপনাকে মার্ডার করা হবে আপনার গর্দনটা জুদা করে দেওয়া হবে মুহাম্মদ আপনি চলেন আল্লাহর নবী আমার তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রুনাজারি করে কাঁদে আল্লাহর নবী আমার কাঁদতে কাঁদতে নবী আমার ওই অজানা অজানা মানুষের পিছনে পিছনে আল্লাহ নবী আমার কদম তুলে তুলে যার বেশ কিছুটা যাওয়ার পরে পিছন থেকে কে যেন ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন কি জানো ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন আল্লাহ নবী আমার লক্ষ্য করলেন খেয়াল করে দেখছেন এই ডাক পৃথিবীর অন্য কারণ নয় এই ডাক হলো বড় বিবি হযরতে খাদিজাতুল কুবরার ডাক জোরে বলে সুবহানাল্লাহ নবী আমার এই আমার মা বোনেরা দুই পাশে আছে এরা যেন মেলা বসিয়েছে একটু অনুরোধ করছি কোরআনের মাহফিল মা কথা বলবেন না ও ভাইজানেরা ও জানেরা যুবকেরা ও আমার কলিজাতুর সোনা মানিকেরা আল্লাহ নবী আমার তোমাকে দাঁড়িয়ে দেখলেন এটা পৃথিবীর অন্য কারোর ডাকে না এটা হলো বড় বিবি খাদিজার ডাক আল্লাহ নবী আমার দাঁড়িয়ে বললেন এই যুবক দাঁড়িয়ে যাও আমার বড় বিবি হযরতে খাদিজা আমাকে ডাক দিয়েছে একটু দাঁড়াও বাবা আমার বড় বিবি খাদিজার সাথে আমাকে শেষ দেখাটা করতে দাও আল্লাহর নবী আমার কদম তুলে নবী আমার আল্লাহর হাবিব আমার খাদিজার কাছে গেলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুপুর বেলায় অজানা অজানা মানুষের সাথে হুজুর আপনি কোথায় চলে যান হুজুর আপনি যেখানে যান আমি খাদিজা আমাকে না বলে আপনি যান হুজুর আপনি আজকে কোথায় যান আল্লাহ নবী আমার কেঁদে বলেছিলেন খাদিজা ও বিবি খাদিজা খাদিজা রে তুমি কি কোনো খবর পাও না লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা হুজুর আমি কোনো খবর পাই না আল্লাহ নবী আবার কেঁদে কেঁদে বলেছিলেন ও বিবি খাদিজা বলো না খাদিজা আমি রাসূলুল্লাহ কি কোনো অপরাধ করেছি আমি নবী কি কোনো ভুল করেছি দোষ করেছি খাদিজা বললেন নবী কি হয়েছে বলেন আল্লাহ নবী বলেন খাদিজা রে আমি রাসূলুল্লাহ আমি কোরআনের দাওয়াত কলেমার দাওয়াত পৃথিবীর মানুষের কাছে প্রচার করি ও বিবি খাদিজা আবু জাহল আবু সুফিয়ান উতবা সাইবা নাজার বিন হারিসা এদের সহ্য হয় না আমি রাসূলুল্লাহ আমাকে খুন করার জন্য আমাকে মার্ডার করার জন্য সিরিয়ার শক্তিশালী বাদশা হাবিব বিন মালিককে ভাড়া করেছে হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে মক্কা এসেছে ও বিবি খাদিজা রে আমি রাসূলুল্লাহ আমার প্রাণ নাশ করে দেবে আমাকে কতল করে দেবে মেরে দেবে মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে আরো জড়িয়ে ধরলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 হুজুর আমি খাদিজা আপনাকে যেতে দেব না আল্লাহ নবী বলেন খাদিজা রে ও বিবি খাদিজা পাগলামি করো না খাদিজা রে আমি
নবী আমার শেষ দেখা দেখে নাও। আর জীবনে কোনোদিন নবীকে দেখতে পাবে না, আর জীবনে কোনোদিন আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পারবে না। আল্লাহর নবীকে মা খাদিজা জড়িয়ে বললেন, নবী আপনি একটু 5টা মিনিট সময় দেন, আপনি 5টা মিনিট একটু দাঁড়িয়ে যান, আপনার কাছে আর কোনো দাবি করব না। ও জানেরা যুবকেরা, কলিজার টুকরা, কপাল ফাটারা, কোরআনের জন্য এখনো মুসলমানের কি মন কাঁদে না? এখনো কি মুসলমানের দিল কাঁদে না? আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে, মা খাদিজাতুল কুবরা 2 রাকাত নামাজ আদায় করলেন ঘরের ভিতরে, সাজদায় পড়ে কাঁদেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার হাবিবের বিবি খাদিজা, আমি আপনার কাছে নিজের জন্য আমি কোন জিনিসের দাবি আপনার কাছে করি না। আল্লাহ পাক, আজকে আপনার কাছে একটা আরজু, বেঈমান বেদিনেরা আপনার হাবিবকে খুন করে দেবে, আপনার বন্ধুকে মার্ডার করে দেবে, মেরে দেবে। ও রব্বুল আলামিন, ওই বেঈমানদের হাতে যদি আপনার হাবিবের মরণ হয়, আপনি যদি রাজি থাকেন, পৃথিবীর কোন শক্তি নাই আপনার নবীকে বাঁচাবে। আর যদি মরণ না হয়, আপনি যদি রাজি থাকেন, পৃথিবীর কোন শক্তি বাঁধতে পারবে না। আমি খাদিজা আপনার কাছে আরজু হলো এটাই, ও রব্বুল আলামিন, ওই বেঈমানেরা আপনার হাবিবকে নিয়ে খেলতামাশা করবে, আপনার হাবিবকে মারবে। আল্লাহ পাক, আপনি কি আপনার বন্ধু আপনার হাবিবকে বাঁচাতে কি পারবেন না? আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, খাদিজা, ও আমার হাবিবের বিবি খাদিজা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ যদি আমার বন্ধুকে না বানাতাম, আমি আল্লাহ ওই বেঈমানদেরকেও সৃষ্টি করতাম না। ও আমার হাবিবের বিবি খাদিজা রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নবীকে কিচ্ছু বলবেন না, আমার নবীর কোনো কথা বলবেন না, আপনি গোপন থাকেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম। হে খাদিজা রে, ওরা 12,000 মানুষ, ওরা আমার নবীকে মারতে আসে না, ওরা মারবে, আমি আল্লাহ বসে দেখবো না, না, ওরা আমার নবীকে মারতে আসে না, আসে না, ওরা আমার হাবিবের হাতে হাত দিয়ে মুসলমান হতে এসেছে। জোরে হবে না? ওরা 12,000 মানুষ এসে আমার নবীকে মারবে, আমার হাবিবকে মারবে, আমি আল্লাহ বসে বসে দেখব না, এটা নয়। আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না খাদিজা, তবে শর্ত আমার নবীকে এখন বলার দরকার নাই, আমার নবীর হাতে হাত দিয়ে ওই 12,000 মানুষকে আমি মুসলমান করাবো। জোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, রাসূল আমার দাঁড়িয়ে আছেন, ঝরঝর করে নবী আমার কাঁদছেন, আল্লাহর নবী আমার দাঁড়িয়ে আছেন। আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর দাঁড়িয়ে থাকবেন না, হুজুর আপনি আর দাঁড়িয়ে থাকবেন না, হুজুর আপনি চলে যান, বেঈমানেরা হুজুর আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে আঘাত করবে, হুজুর আপনাকে মারবে, খুন করে দেবে। ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী আমার বলেছিলেন, খাদিজা, ও বিবি খাদিজা, একটু আগে তো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনাকে যেতে দেব না, দেব না। ও বিবি খাদিজা, তাহলে এখন কেন বলো যাওয়ার জন্য? মা খাদিজা বলেন, নবী আমি আপনাকে কিছু বলতে পারবো না, হুজুর আমি খাদিজা আপনাকে জানিয়ে দিলাম, বেঈমানেরা আপনার অপেক্ষায় রয়েছে, হুজুর আপনি আগেই চলে যান। নবী আমার অবাক হয়ে গেলেন যে খাদিজা একটু আগে আমাকে জড়িয়ে ধরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনাকে একা যেতে দেব না, সেই খাদিজা বলছেন, নবী আপনি চলে যান। আল্লাহ রাসূলের মনটা বড় খারাপ হয়ে গেল।
এখানে কি মা বোনদের বসার জায়গা আছে নাকি? তেরা কথা বলছে, এত কথা বলছে কেন আলোচনায়? একটা গল্প বলতাম আমি, কিন্তু কি বলেন তো, ঠান্ডার সময় বলে ওদের গরম করে আর লাভ নেই। খুব মুখ পাতলা মানুষ, আমি সামনে কথা বলছি বর্তমান পরিস্থিতি হিসাবে। শোনেন, কোরআন হাদিসের কথা যখন আলোচনা হয় তখন সুন্দরভাবে চুপ করে শুনতে হয়, বেয়াদবি করতে নেই, বেয়াদবি করতে নেই। মা বোনেরা অনুরোধ করছি, মা আমি আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তান, আমার পরিচয় দিলে আপনারা প্রত্যেকেই চিনতে পারবেন। হয়তো রাত্রে এসে অনেকে বুঝতে পারেন, সোনাখালী মার্কেটে হাত তো আমাদের রে বাবা। সর্বপ্রথম সোনাখালী যখন কোনো দরকার মানে দোকান ছিল না, সর্বপ্রথম আমার ফ্যামিলির দোকান। আমি সরকারদের ছেলে, গিয়াসউদ্দিন সরকারের ভাইপো আমি। বুঝতে পেরেছেন? সম্রাট দেশে যে রফিক থাকে আমার নিজের ফুফাতো ভাই, তাজ দেশে আমার নিজের চাচা, মুন্না দেশে আমার চাচা, ও জুব্বার হকটাল যা সব আমার নিজের চাচাতো ভাই। ওরা এই পরিচয় আমি আর দিতে চাই না। তো আপনাদের এই জামাদার পাড়া থেকে শুরু করে সকলেই কম বেশি চেনে। ওপারে মসজিদের ওখানে গেলে আবুল লস্কর, আনার লস্কর আছে না? আনার আমার নিজের ছোট খালু, কিন্তু আমি পরিচয় দিতে চাই না। তার কারণ এটা মাহফিল এসেছি, পরিচয় দিলে সব তো আপনাদেরই সন্তান। আমি আপনাদের অনুরোধ করছি, বাপ আলোচনা হলে কথা বলবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ হয়ে গেল। খাদিজা একটু আগে আমাকে বলছিল যে নবী আপনি যাবেন না, এখন ছেড়ে দিচ্ছে, ব্যাপারটা কি? মনটা বড় খারাপ, চোখে পানি। আল্লাহ রাসূল আমার খাদিজার মুখের দিকে একবার তাকিয়ে রাহমাতাল লিল আলামিন নবী আমার চলে যাচ্ছেন বেঈমানদের কাছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার কাঁদতে কাঁদতে আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিলেন। ও জানেরা যুবকেরা, কিছুটা পথ অতিক্রম করার পরে দেখে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে আসছেন। আল্লাহর নবীকে দেখতে পেয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও জানেরা যুবকেরা, নবী আমার সালামের জবাব না দিলেন। আল্লাহ নবীকে হযরত সিদ্দিক আকবর আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুপুরের বেলায় অজানা অজানা মানুষের সাথে হুজুর আপনি কোথায় চলে যান? হুজুর আপনি যেখানে যান আমি আবু বকর, আমাকে না বলে যান না। হুজুর আপনি যেখানে যান আমি আবু বকর, আমাকে না নিয়ে আপনি যান না। হুজুর অজানা অজানা মানুষের সাথে কোথায় যান? আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর, ও বাবা আবু বকর, তুমি কি কোনো খবর পাও না? তুমি কি কিছু শোনো না? লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর এখনো কোনো খবর পাই না। আল্লাহ নবী কেঁদে বলেছিলেন, আবু বকর, ও বাবা আবু বকর, সিরিয়ার শক্তিশালী বাদশা হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে আবু জাহাল আবু সুফিয়ানের দাওয়াত এসেছে। আমি রাসূলুল্লাহ, আমাকে খুন করে দেবে, রাসূলুল্লাহ আমাকে মার্ডার করে দেবে। ও বাবা আবু বকর, তুমি বলো বাবা, আমি রাসূলুল্লাহ আমি কি কোনো অপরাধ করেছি? না না না, আমি নবী পাক ওই বেঈমানদের কাছে, ওই কাফিরদের কাছে, ওই বেঈমানদের কাছে অপরাধ হলো এটা, কালেমা প্রচার করা, কোরআনের দাওয়াত দেওয়া, সেই জন্য করে সহ্য হয় না। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ সেই জন্য আমাকে খুন করার জন্য সিরিয়ার বাদশা হাবিব বিন মালিককে ভাড়া করে এনেছে। আমি রাসূলুল্লাহ আমাকে খুন করার জন্য, মার্ডার করার জন্য 12,000 সৈন্য ভাড়া করে এনেছে।
হযরত আবু বকরের চোখ থেকে ঝরঝর করে পানি টোশা গড়িয়ে যাচ্ছে। কতটা মহব্বত করতেন হযরত আবু বকর, কেমন ঈমানওয়ালা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বললেন, तमाम পৃথিবীর ঈমানদারের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার সিদ্দিক আকবর আবু বকরের এক রাতের ইবাদত যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই আবু বকর কাঁদছে। আমরা তো বলি নবীকে মুহাব্বত করি, নবীকে ভালোবাসি, নবীকে প্যার করি। কতটা মুহাব্বত করি জীবনের থেকে বেশি। আমরা ঠিক বলিস না ভুল বলিস? না, আমরা চিটিং বাজি করলাম। আমরা নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসতে পারি না। আর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি जिसका माना है बुखारी और मुस्लिम। বুখারী শরীফের প্রথম খণ্ডে কিতাবুল ঈমান 31 31 নম্বর পৃষ্ঠায় একেবারে ডান দিকের সাইডে নিচের থেকে 4-5টা লাইন উপরে হাদিস। আল্লাহ রাসূল বলেন, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার ঈমানওয়ালা হতে পারবে না, হাত্তা ইহা তাক যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাপ বিবি বাচ্চা জায়গা জমি আত্মীয় স্বজন থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না মহব্বত করবে, আমি নবী আমাকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আপনারা বলেন তো, আমরা জায়গা জমি থেকে বিবি বাচ্চা থেকে বাপ মা থেকে টাকা পয়সা থেকে নবীকে বেশি মহব্বত করি? তো নবীকে যদি আমরা জীবনের থেকে বেশি ভালোবাসতাম, বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকতাম জলসা দিয়ে। আমি কয়েকদিন আগে মুর্শিদাবাদ জুগিন্দা মাদ্রাসায় জলসা করতে গিয়েছিলাম। জুগিন্দা মাদ্রাসায়, যেখানে এনি টাইম 2-5,000 মানুষ 10,000 মানুষ বসে থাকে। তো মাদ্রাসার জলসা প্রধান বক্তা গিয়েছি আমি। তো জলসা উঠেছি আমি রাত্রে 2টার সময় তুলেছি। আমি বোঝাচ্ছি এই হাদিসের ব্যাখ্যা বটে একটা কথা। তো জলসা করতে করতে বললাম, নবীকে আমরা কতটা মহব্বত করি, নবীকে আমরা কতটা ভালোবাসি। একজন দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি আমার জীবনের থেকে বেশি মহব্বত করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই তো চাই। খুব ভালো লাগলো। আমি বললাম, আমি ওলি সাহেব একটু ভিন্ন, কারণ আমি সুন্দরবন 24 পরগনার মাল। আবার এই ভাষাটা বললে অনেকের অসুবিধা হয়। ছেলে যাই হোক, তা আমি 24 পরগনার ছেলে। দেখতে যাচাই বাছাই করে দেখতে চাই যে তুমি কতটা নবী প্রেমিক, নবীর মহব্বতের পাগল। আমি বললাম, বাবু প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, আপনার ছেলে কটা? তো মিলবে কি মিলেছে? তো বলছে আমার হুজুর একটাই ছেলে। আমি বললাম, আজকে আপনি জলসা এসেছেন, এটা সাধারণ কোন জলসা না, মাদ্রাসার জলসা। বলল, হুজুর এটা হলো মাদ্রাসার জলসা। আমি আপনার জায়গা আছে কতটা? বলছে হুজুর 3 বিঘে। আপনি বলেছেন আমি আমার জীবনের থেকে সবথেকে নবীকে বেশি মহব্বত করি। বলে হ্যাঁ। আমি বললাম, আমি ওলি সাহেব আপনাকে বলছি, আপনার ছেলের জন্য 1 বিঘে জায়গা রেখে দেন, 2 বিঘে মাদ্রাসায় দেন। বলছে হুজুর ওটা মাফ করে দেন, ওটা আমি পারবো না। আমি ভালোবাসি, কিন্তু জায়গা আমি মাদ্রাসায় দিতে পারবো না। আমার একটা ছেলে 3 বিঘে জায়গা, আমি যদি 2 বিঘে দিই আমার বাচ্চা হয়তো কষ্ট হতে পারে। এটাই হলো নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর মহব্বত করব, নবীর ভালোবাসা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যেখানে যান আমি আবু বকর, আমাকে না নিয়ে আপনি যান। হুজুর আপনি আমাকে না বলে কেন যান? না না না, আমি আবু বকর আপনাকে একা যেতে দেব না। ও রাজমুখেরা, আল্লাহ নবী আমার বললেন, বাবা আবু বকর পাগলামি করো না, ওই বেঈমান আমাকে নিয়ে খেল তামাশা করবে, আমি রাসূলুল্লাহ আমাকে খুন করবে, মার্ডার করবে। বাবা আবু বকর তুমি ফিরে যাও। আবু বকর বলেন, নবী না না, বন্ধু তো তার নাম নয় যে সুখের সময় পাশে থাকবে, বিপদের সময় দূরে যাবে, এর নাম বন্ধু না। বন্ধু হতে পারে না, পারে না,
পারে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু বকর, আমি আপনার সঙ্গে যেতে চাই। আল্লাহ নবী আমার বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, না বাবা যেও না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মানা করবেন না, হুজুর আমি আপনার আজকে যেতে চাই আপনার সাথে। আল্লাহ নবী বললেন, বাবা ও বাবা আবু বকর, ঠিক আছে বাবা, চলো চলো বাবা। রাসূল হযরত আবু বকর হুজুরকে নিয়ে রওনা দিলেন, একই সাথে যাচ্ছে। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়িয়ে গেলেন। রাসূল বলছেন, বাবা আবু বকর, দাঁড়িয়ে গেলেন যে বাবা? ঈমান কার বলে, মোহাব্বত ভালোবাসা কার বলে? কোরআনের উপরে আক্রমণ করছে, 10 জন মানুষ যাচ্ছে, আর কিছু কিছু যুবকেরা আছে এরা যাবে না, কিছু কিছু বাবাজিরা আছে সোনাখালী প্রতিবাদ সভা হবে না, যাওয়া যাবে না, কারণ ওখানে গেলে যদি কেউ মারে, বউ জামার কলার ধরে টানছে, ঘরে ঢোক, লুঙ্গি ধরে টানছে, ঘর নালে কিন্তু বিছানা বালিশে মাথায় পুরো আটকে দিচ্ছে। দেখ কোরআন, কোরআনের সম্মানের কারণে কোরআনের অপমান করছে, যার জন্য প্রতিবাদ সভা হবে, কিন্তু এই ভালো কাজে যেতে হবে। আর কোথায় যার যাত্রা না কি কি বলে যাত্রা রে বাবা, সব মাইকে হাঁকছে, মাগরিবের টাইমে দেখবেন, আর মাত্র কয়েক মিনিট পর শুরু হতে চলেছে এই ওই তাই, কত রকমের আছে। অমুক জায়গায় মেলা, অমুক জায়গায় খেলা, জায়গা দেওয়া যাবে না। কিন্তু কোরআনের অপমান করেছে, মুসলমানের হৃদয় কি কেঁদেছে, আবার কাঁদছে, ঘরে বসে, সেটা বাইরে যাবে না। যদি মারে যাবে না, এর নাম মোহাব্বত নয়, এর নাম ভালোবাসা নয়। সেই জন্য করে বুখারী শরীফের হাদিস আমরা যে টাইটেল দিয়েছি, প্রশ্ন এসেছিল মোহাব্বত কি কিতনি কিসমে হ্যায়, ভালোবাসার কিসম কতটা? কিতাবে বলছেন মোহাব্বত কি 3 কিসমে হ্যায়, ভালোবাসা 3টে ভাগ রয়েছে। কিসম মানে ভাগ, হুব্বি, তাবঈ, আবার আকলি। এই যে 3টে ভাগের বর্ণনা করলে সারা রাত কেটে যাবে ইনশাআল্লাহ। আমি যে পয়েন্টের কথা বলছিলাম, মোহাব্বত কার বলে? হযরত আবু বকর সিদ্দিক হুজুর থমকে দাঁড়িয়ে গেলেন। নবী বলছেন, বাবা আবু বকর, দাঁড়িয়ে গেলে কেন বাবা, চলো। আবু বকর হুজুর বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিছনে আসেন, আমি আবু বকর আপনার সামনে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, না আবু বকর, আমি রাসূলুল্লাহ সামনে যাব, তুমি আমার পিছনে এসো। সাহাবার সাথে আল্লাহ রাসূলের কথা কাটাকাটি হচ্ছে, মুহাব্বতের কথা, ঝগড়া নয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার বলেছিলেন, ও বাবা আবু বকর, কেন বাবা তুমি সামনে যেতে চাও? ও তাদেরা যুবকেরা, হযরত আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর যদি পিছনে যাই, আপনি যদি সামনে যান, ওরা 12,000 মানুষ সর্বপ্রথম এসে হুজুর আপনাকে নিয়ে খেলা তামাশা করবে, আপনাকে আঘাত করবে, হুজুর আপনাকে মারবে, আপনাকে অপমান করবে। আমি আবু বকর, আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের সামনে আপনাকে অপমান করবে, আপনাকে নিয়ে খেলা করবে, হুজুর না, আমি আবু বকর জীবন থাকতে মানতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর এই জন্য করে সামনে যেতে চাই, ওরা 12,000 মানুষ, ওরা সর্বপ্রথম এসে আমি আবু বকর, আমি সামনে থাকলে হুজুর ওরা এসে আমাকে আঘাত করবে, আমি আবু বকর আমাকে অপমান করবে, আমি আবু বকর আমাকে মারবে, আমি আবু বকর জীবন দিয়ে দিতে রাজি, হুজুর আবু বকরের সামনে আপনাকে আঘাত করবে, আমি আবু বকর মানতে পারলাম না। কারণ আবু বকর যদি পিছনে থাকে আর রাসূল যদি সামনে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান আগে করবে। আর আবু বকর বলেন, আমি আবু বকর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাথে খারাপ ব্যবহার করবে, আমি নবী পাকে আমি আবু বকর মানতে পারবো না। নবী আমি সেই জন্য করে আমি সামনে যেতে চাই।
আল্লাহ রাসূল বললেন, আবু বকর না, তুমি আমার পিছনে এসো, আমি সামনে যাব। আবু বকর বললেন, হুজুর আপনি তো আমার কথাটা শুনলেন, আপনি কেন সামনে যাবেন এটা আপনাকে বলতে হবে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী যেই যে কথা বললেন কিতাবের ভিতরে লেখা হয়েছে আম্মা জান হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ আমার নবীকে এত রূপ দিয়েছিলেন, যত বড় বেঈমান, যত বড় কাফের, যত বড় বেঈমান হোক না কেন আমার নবীকে দেখার পরে অন্তত 10টা মিনিট আমার নবী পাকের চেহারার দিকে দেখতে হয়। এত সুন্দর কঠোর, এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন কে করেছিলেন। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, যত বড় বেঈমান হোক না কেন আমার মুস্তাফা মান নবীকে দেখার পরে তাকে দাঁড়িয়ে থাকতে হবে অন্তত 10টা মিনিট মুখের দিকে। এটা আমার নবী পাকের মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, আবু বকর চলো একসাথে যাই, আগে আর পিছে নয়, একসাথে যাই চলো। আবু বকর হুজুরকে নিয়ে আল্লাহর নবী আমার চলে গেলেন। সিংহার উপরে বসে আছে হাবিব বিন মালিক। যেমন আজকে আপনারা জলসা দিয়েছেন, শ্রোতা যারা আসবে নিচেই বসবে, আর বক্তা যারা আসবে তোক্তায় বসবে, উপরে বসবে। তো বক্তা তোক্তায় বসেছে, উপরে বসেছে, আর শ্রোতা নিচেই বসেছে। আর চতুর্দিকে খবর হয়ে গেছে আজকে সোনাখালী, এটা চরপাড়া তো নাকি, চরপাড়ায় জলসা হবে, অমুক বক্তা আসবে, অমুক বক্তা আসবে। প্রচার হয়েছে না হয় না? প্রচার হয়েছে। এবং সিংহার উপরে হাবিব বিন মালিক বসে আছে, 12,000 সৈন্য তারা নিচেই বসে আছে। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, নজর বিন হারিসা তারা সকলে স্টেজের উপরে বসে আছে। তারা সবাই স্টেজের উপরে বসে আছে। আল্লাহর নবী আর হযরতে আবু বকর সিদ্দিক 12,000 মানুষের পিছনে এসে দাঁড়িয়ে গেলেন। হাবিব বিন মালিক সিংহার উপর থেকে লক্ষ্য পড়ে যায়, দেখেন মুহাম্মদ আর আবু বকর দুজনা দাঁড়িয়ে রয়েছে। হাবিব বিন মালিক বলে, এই বাবারা একটু সরে যাও, সাইড দাও, দুজনকে স্টেজের উপর আনো। সরে গেল, সকলে মাঝখান থেকে জায়গা করে দিল। মাঝখান থেকে জায়গা করে দেওয়ার পরে আল্লাহর নবী এবং হযরত আবু বকর স্টেজের উপরে আসলেন। আবু বকরের গা থরথর করে কাঁপছে, জানে এখনই মনে হয় আমাদের দুজনকে কতল করে দেবে, মেরে দেবে। হাবিব বিন মালিক সিরিয়ার শক্তিশালী বাদশা হাবিব বিন মালিক আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে আছে। ও জানের যুবকেরা, কলিজার টুকরা সোনার মানিকেরা, হাবিব বিন মালিক ডাক দিলেন, হে মুহাম্মদ, কেন আপনি কলেমা প্রচার করছেন, কুরআনের দাওয়াত প্রচার করছেন, আপনি কেন এমন কাজ করছেন? ছেড়ে দিন। না 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 না, আমি মুহাম্মদ কলেমা ছাড়তে পারবো না। ও জানেরা যুবকেরা, আমার সোনাখালী চরপাড়ার বন্ধুরা, ওই স্টেজের উপরে বসে জীবনের পরোয়া নবী করলেন না। আল্লাহ নবী জীবনের পরোয়া করলেন না। নবী আমার রাহমাতাল লিল আলামিন বসে আছেন। হাবিব বিন মালিক প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব। আল্লাহ নবী বললেন, কি প্রশ্ন করবেন? আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে কি আপনি মুসলমান হবেন? শর্ত লাগলো। হাবিব বিন মালিক শর্ত গ্রহণ করলেন। ঠিক আছে। আর আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবারা পাশে ছিল। এরা বলছে, কি ব্যাপার, ভাড়া করে এনেছি, কেটে দিলে তো হয়ে যায়, মার্ডার করে দিলে, খুন করে দিলে তো ঝামেলা মিটে যায়, কিন্তু এত প্রশ্ন করার কি আছে? ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি নন। আপনি প্রচার করেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাবিব, আপনি প্রচার করেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি কাকে কেমন ভাবে কোথায় হেদায়েত দেব আপনি জানেন না, তার মালিক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছেন, খাদিজা আমার হাবিবকে ওই জায়গায় পৌঁছাতে দাও।
তোমার আমার নবীকে বলার দরকার নাই। ওরা 12,000 মানুষ মারবে না আমার নবীকে, আমার বন্ধুর মারবে, আমি আল্লাহ দেখবো না? না, ওরা 12,000 মানুষ আমার বন্ধুর হাতে হাত দিয়ে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহল আবু সুফিয়ান এরা কতল করে দিলে ঝামেলা মিটে যায়। প্রশ্ন করা, প্রথম প্রশ্ন করলেন কি? ফাশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فشق القمر نصف الأبي قبيس نصف الأبي كقيام فقال النبي إن فعلت تؤمنوا قال إنك ساحر। হাদিসটি মুসলিম শরীফের হাদিস, দ্বিতীয় তাফসীরে জালালাইন শরীফে সূরা কমরের টিকাতে ডান দিকের পৃষ্ঠায় মিডল পয়েন্টে শানে নুজুল হিসাবে লিখেছেন। প্রথম প্রশ্ন করেছিলেন চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য। এই অবস্থা আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছিলেন। ও ভাইদেরা, যুবকেরা, জানেনা, পর্দা নশিনা মা বোনেরা, শেষে যে প্রশ্নটা করেছিলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাবিবকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, যে প্রশ্ন আমি হাবিব বিন মালিক করছি আপনি তো প্রত্যেকটা উত্তর দিয়ে দিচ্ছেন, তবে আমি হাবিব বিন মালিক আমার শেষ প্রশ্ন হলো এটা। আমি হাবিব বিন মালিক আমার শেষ প্রশ্ন হলো এটা, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আমি কথা দিলাম আমি একা নয়, আমি এই 12,000 মানুষ নিয়ে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, সিরিয়ার শক্তিশালী বাদশা হাবিব বিন মালিক প্রশ্ন করলেন, মুহাম্মদ, এখন আমার মনের ভিতরে কি হচ্ছে আপনি কি বলতে পারবেন? ও তার পাড়ার বন্ধুরা, আমি রহমাতুল্লাহ, আমার মনে মনে কি আছে আপনারা কি বলতে পারবেন? আপনাদের মনের ভিতরে কি আছে আমি রহমাতুল্লাহ কিন্তু বলতে পারবো না। যে এমন প্রশ্ন করেছে আবু জাহল আবু সুফিয়ান উতবা সাইবা মুস্কি হাসি দিলে, কারণ ওরা জানে তো মুহাম্মদ বলতে পারবে না। কারণ কার মনের ভিতরে কি আছে অন্তরের খবর আলিমুল গায়ব কে? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর যিনি জানেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া অন্তরের খবর কেউ জানে না। যেই প্রশ্ন করেছেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার নবী আমার মাথাটা নিচু করে নিলেন। আল্লাহর নবী দুটো চোখ থেকে অশ্রু মুবারক ঝরে ঝরে পড়ছে। নবী পাকের দুটো চোখ থেকে অশ্রু ঝরছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ঠান্ডার সময় বেশি রাত করে যাবে না। ও যুবকেরা, সংক্ষেপ করবো বাবা, লম্বা চওড়া নয়। ঠান্ডার সময়, শীতের সময়, এখন আমার ভাই এসেছেন ওয়াজ নসিহত করবেন, তবে কলিজার টুকরা যে কথা আলোচনা করছিলাম, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মাথাটা নিচু করে নিলেন। আবু জাহল আবু সুফিয়ান উতবা সাইবা মুগীরা নাদার বিন হারিসা বললেন, হে মুহাম্মদ, খুব তো উত্তর দিয়ে দিলে, এখন বলো হাবিব বিন মালিকের মনের ভিতরে কি হচ্ছে? না না বলতে পারবে না। মুহাম্মাদের প্রাণ নাশ করা হবে, মুহাম্মাদকে জবাই করে দেওয়া হবে, মুহাম্মাদকে খুন করে দেওয়া হবে, এই পরিকল্পনা। ও যুবকেরা, আল্লাহ নবী চোখের পানি আমার আল্লাহ পাকের আরশে আজিম তত্তর করে কাঁপে, আল্লাহ পাকের আরশে আজিম তত্তর করে কেঁপে ওঠে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, জলদি
করে চলে যাও। আমার হাবিবকে প্রশ্ন করেছে হাবিব বিন মালিক, আমার নবীকে প্রশ্ন করেছে হাবিব বিন মালিকের মনের ভিতরে কি হচ্ছে আমি আল্লাহ জানিয়ে দিলাম। ও ফেরেশতা জিবরাইল, হাবিব বিন মালিকের প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারেন না, জলদি করে চলে যাও আমার হাবিবের কানে কানে গিয়ে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল, হুজুর আমি জিবরাইল, আল্লাহর হুকুম এসেছি আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা উঠানোর বলে আমার আল্লাহ পাক ওই হাবিব বিন মালিকের একটা কন্যা সন্তান দিয়েছে। ওই হাবিব বিন মালিকের আমার আল্লাহ একটা মেয়ে দিয়েছে, কন্যা দিয়েছে। যে মেয়েটা চোখে দেখতে পারে না, যে মেয়েটা কানে শুনতে পায় না, যে মেয়েটা পায়ে চলতে পারে না, ওই মেয়ের কথা চিন্তা করে হাবিব আপনি একবার বলে দাও, হে হাবিব বিন মালিক, আমি রাসূলুল্লাহ যদি আল্লাহর দরবারে দোয়া চাই, আমি রাসূলুল্লাহ আমার দোয়াটা আল্লাহ পাক খালি ফিরিয়ে দেবে না। আল্লাহ নবী আমার মাথা উঠালে, ও ভাইরা যুবকেরা জানেরা, নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মাথা উঠালে আল্লাহ নবী মাথা তুলে নবী আমার মুখকে ঘেঁষে দিলে, হে আবু জাহল আবু সুফিয়ান রে, আজকের কিছু করার নাই, আমি নবী পাক আমার হাতে হাত দিয়ে মুসলমান হতে হবে। ও ভাইরা যুবকেরা, কলিজা টুকরা সোনা মানিকেরা, নবী আমার বললেন হাবিব বিন মালিক, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি দোয়া চাই আল্লাহ পাক তোমার কন্যাকে ভালো করে দেবে। ও যুবকেরা, নবী আমাদের কথা বললেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে হাবিব বিন মালিক কপালে চুমা দিতে লেগেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ চলে এসেছে। আমি আগে বলেছি ঠান্ডার সময় বেশি রাত করব না। বাংলার বিখ্যাত ওয়াইসি বক্তা